হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নয়েজ ক্যানভাস। তো আজকের এই ছোট্ট ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, যে সংক্রান্ত কমেন্টস তোমাদের থেকে প্রতি মুহূর্তে আসছে, এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 হয়ে যাওয়ার পরে 1 মাস অতিক্রান্ত। এখন রেজাল্ট পাবলিকেশনের দিন যত এগিয়ে আসছে, তোমাদেরও চিন্তাভাবনা সেই অনুযায়ী বেশি হচ্ছে এবং তোমরা কমেন্টস করছো যে কত মার্কসে কত র্যাঙ্ক হবে, কত র্যাঙ্কে গভর্নমেন্ট এনটিএস হবে। এবং এখনও পর্যন্ত তোমাদের যে প্রভিশনাল অ্যান্সার কি এসছে তাতে দেখা যাচ্ছে অনেক অ্যান্সার কিন্তু বোর্ডের তরফ থেকে ভুল দেওয়া আছে। সে অনুযায়ী সেগুলোই যদি বোর্ড গ্রহণ করে তাহলে আগামীতে কি হতে চলেছে এবং তোমার এখন পর্যন্ত যা ক্যালকুলেটেড মার্কস তার ভিত্তিতে তুমি কত র্যাঙ্ক করতে পারো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি। এবং কাট অফ কমবে কি কমবে না, র্যাঙ্ক কার্ড অর্থাৎ রেজাল্ট কবে পাবলিকেশন হবে, সবটাই তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলোকে এখানে উপস্থাপন করব। তোমরা কমেন্টস করছো যে 90 মার্কসে কত র্যাঙ্ক হবে, তোমাদের মার্কসগুলো মেনশন করে, ক্যাটাগরি মেনশন করে তোমরা কমেন্টসগুলো করছো যে 77 মার্কসে ফিমেল ক্যান্ডিডেটদের জিএনএমের জিএমআর কত হবে, হ্যাঁ 67.09-এ কত হবে, এরকম প্রচুর কমেন্টস কিন্তু দেখছি। আবার অনেকে বলছো যে 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে হলে পরে কত মার্কস লাগবে। এই সমস্ত কিছু নিরসন হবে আজকের এই ভিডিওতে। এবং এখানে আমরা কিন্তু বিগত বছরের প্রচুর স্টুডেন্টের র্যাঙ্ক কার্ড নিয়ে আলোচনা করে তারপরেই এই জিনিসগুলো বলছি। এছাড়াও এর পাশাপাশি ওআরসিআর থেকে শুরু করে বিগত বছরের কোশ্চেন স্ট্যান্ডার্ড, এবছরের কোশ্চেন স্ট্যান্ডার্ড এবং সেখান থেকে আলটিমেটলি আউটপুট কী আসতে পারে সবটা বিচার বিশ্লেষণ তোমাদের সঙ্গে করব। তাহলে এখন আমরা এএনএম জিএনএম 2024-এর মার্কস ভার্সেস র্যাঙ্কের একটি পরিসংখ্যান তোমাদেরকে দিচ্ছি এবং এর থেকে তোমরা সুস্পষ্ট ধারণা পাবে বলে আমি আশা করি। দেখো, এখনও পর্যন্ত তোমাদের যে প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে সে অনুযায়ী অ্যান্সার কি মিলিয়ে তোমার যদি 90+ স্কোর এসে থাকে, এবং এটা তোমরা প্রত্যেকেই জানো যে বোর্ডের প্রদত্ত অ্যান্সার কিতে বেশ কিছু প্রশ্নে কিন্তু সমস্যা রয়েছে এবং সেগুলো চ্যালেঞ্জ হয়েছে এবং অবধারিতভাবে যে উত্তরগুলো বোর্ড ভুল দিয়েছে সেগুলো রেকটিফাই করতে বোর্ড বাধ্য। অর্থাৎ নাম্বার কিন্তু আগামীতে ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী কিছু বাড়বে, কিছু প্রশ্নের ক্ষেত্রে উইথড্র হওয়ার সম্ভাবনা আছে। তো সেগুলো যাই হোক না কেন, মোটের ওপর একটা পজিটিভ আউটকাম আসবে। তথাপি এখনও পর্যন্ত বোর্ডের প্রদত্ত যে অ্যান্সার কি তাতে তোমার যদি 90+ স্কোর এসে থাকে তাহলে আউটস্ট্যান্ডিং এক্সামিনেশান এবং র্যাঙ্কও কিন্তু আউটস্ট্যান্ডিং আসার কথা। সেক্ষেত্রে 100 থেকে 200-র মধ্যে তোমার জিএমআর আসবে। জিএমআর তোমাদের দুটো কোর্স আছে, এএনএম এবং জিএনএম, সে অনুযায়ী দুটো জিএমআর তোমরা পাবে এবং টোটাল কাউন্সিলিং কিন্তু জিএমআর বেসড কাউন্সিলিং প্রসেস। এগুলো আগামীতে আরও ধাপে ধাপে তোমার সঙ্গে আলোচনা করব। তো এক্ষেত্রে যে জিএমআরটি আমি উল্লেখ করছি সব শেষে গিয়ে সবটা ব্যাখ্যা করে দিচ্ছি। যদি তোমার স্কোর 80+ এসে থাকে এখনও পর্যন্ত প্রভিশনাল অ্যান্সার কি অনুযায়ী, তাহলে র্যাঙ্ক 500 থেকে 600-র মধ্যে আসা উচিত। 75+ হলে এবছরের নিরিখে 800 থেকে 900-র মধ্যে আসা উচিত। যদি 70+ এসে থাকে স্কোর তাহলে পরে 1300 থেকে 1400। এবং দেখো, বিগত বছরের কোশ্চেন স্ট্যান্ডার্ডের তুলনায় এবছরের কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু তুলনামূলক সহজ। কিন্তু ক্যাটাগরি 2-তে অনেকের ফিজিক্যাল সায়েন্সের যে ক্যাটাগরি 2 সেক্ষেত্রে সিঙ্গেল অপশান কারেক্ট হবে বোর্ড লিখেই দিয়েছিল, তথাপি অনেকের ক্ষেত্রে সহজ প্রশ্নগুলোতেও সমস্যা হয়েছে। সে অনুযায়ী তোমাদের কিন্তু অনেকের দেখা গিয়েছে একটু সমস্যা হওয়ার জন্য একটা ইম্প্যাক্ট কিন্তু ওভারঅল একটা আসার সম্ভাবনা আছে, যে এখন যতটা স্টুডেন্টদের থেকে বোঝা যাচ্ছে। তো সেই সমস্ত কিছু নিরিখে বিগত বছরের কোশ্চেনের তুলনায় এবছরের কোশ্চেন সহজ, কিন্তু ওই ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্সের সমস্যার জন্য মোটের ওপর সব যা দেখেছি সে অনুযায়ী 70+এ 1300 থেকে 1400-র মতন যাওয়া উচিত বলে মনে হচ্ছে। 65+ যদি স্কোর করে থাকো তুমি তাহলে 1600 থেকে 1700, যদি 60+ স্কোর হয়ে থাকে তাহলে 2300 থেকে 2400, যদি 55+ স্কোর হয়ে থাকে তাহলে পরে 3500 থেকে 3600-র মধ্যে, যদি 50+ স্কোর হয়ে থাকে তাহলে 4500 থেকে 4600-র মধ্যে, যদি 45+ স্কোর হয়ে থাকে তাহলে 6700 থেকে 6900-র মধ্যে বা 7000-এর কাছাকাছি, যদি 40+ স্কোর হয়ে থাকে তাহলে পরে 10,000 থেকে 11,000। সুতরাং 40+ পর্যন্ত কত কী র্যাঙ্ক আসতে পারে সেই নিরিখে একটা বললাম, বুঝতে পারলে? এবার আমি তোমাদেরকে বলছি এই যে জিএমআরগুলো বললাম সেটা এএনএম কোর্সের না জিএনএম কোর্সের জন্য। এগুলো কিন্তু জিএনএমের জিএমআর বললাম, অর্থাৎ এরকম মার্কস পেলে তোমার জিএনএমের জিএমআরটা কত আসতে পারে। তাহলে এএনএমের জিএমআরটা কি? এএনএমের জিএমআরটা কিন্তু তোমাদের এর থেকে জিএনএমের জিএমআরের থেকে কিছু কম হবে, বোঝা গেল? কারণ কি, দেখো আমি তোমাদের র্যান্ডামলি কতগুলো র্যাঙ্ক কার্ড দেখাচ্ছি, এগুলো এর আগেও দেখিয়েছি তোমাদেরকে। আমি পরীক্ষার পরে একটা ভিডিও দিয়েছিলাম মার্কস ভার্সেস র্যাঙ্ক এবং কম্পিটিশান বা মার্কস ডিফারেন্সে কতজন স্টুডেন্টের মধ্যে কম্পিটিশান হয় এগুলো দেখানোর। সেক্ষেত্রেও তুল্যমূল্য আলোচনা হয়েছে, ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটি দেখে নিও। 21-22 স্টুডেন্ট ইতিমধ্যেই দেখেছে, স্বচ্ছ ধারণা পাবে। দেখো, যদি 71 পয়েন্ট
9-1 গত বছর স্কোর এসে থাকে, তাহলে তার ক্ষেত্রে জিএনএমের জিএমআর ছিল 999, এএনএমের জিএমআর কিন্তু 775। এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে জিএনএমের যা জিএমআর হয় এএনএমের জিএমআর তার থেকে 100-200 আগে আসে। ঠিক আছে, তুমি অন্য স্টুডেন্টের ক্ষেত্রে দেখতে যাও, জিএনএমের জিএমআর বিগত বছরে 66.83 এমন স্কোরে 1370 এসেছিলো, এএনএমের জিএমআর কিন্তু 1088। এটা কেন হয়? জিএনএমের জিএমআর যেটা আসে সেটার মধ্যে মেল প্লাস ফিমেল বোথ স্টুডেন্টরা জিএনএমের ক্ষেত্রে র্যাঙ্ক পায়, কিন্তু এএনএমের র্যাঙ্ক সেটার মধ্যে অনলি ফিমেলরা থাকে, মেলরা কিন্তু এএনএমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কাজে জিএনএমের জিএমআরের মধ্যে মেল ফিমেল কম্বাইন্ড, এএনএমের জিএমআরের মধ্যে অনলি ফিমেল, মাঝের থেকে মানে মেল র্যাঙ্কগুলো যদি বাদ হয়ে যায় তাহলে পরে অনলি ফিমেল র্যাঙ্কগুলো এএনএমের ক্ষেত্রে আসে। তার জন্য এএনএমের জিএমআর সর্বদাই কিন্তু জিএনএমের জিএমআর থেকে আগে হয়। এই বিষয়গুলো বোঝার আছে, তোমরা যদি দেখো প্রত্যেক ক্ষেত্রেই একই চিত্র তোমরা দেখবে, এবং সেই নিরিখে আমি তোমাদেরকে বললাম। সুতরাং আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে কীভাবে এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। সে অনুযায়ী যদি রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে দেখো, রিজার্ভ ক্যাটাগরির র্যাঙ্ক ক্যাটাগরি স্পেসিফিক যে র্যাঙ্কের ইন্ডিকেশন দেবে তার থেকেও এই ধারণাগুলো পাবে। আগের ভিডিওটা দেখবে, আরও স্বচ্ছ সুস্পষ্ট ধারণা তুমি পেয়ে যাবে। তাহলে মার্কস ভার্সেস র্যাঙ্কের যে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সেটা আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, এবং এগুলো কিন্তু কোনো সময় এক্স্যাক্ট অ্যাকুরেট ওভাবে বলে দেওয়া যায় না। একটা নির্দিষ্ট মার্কসের ক্ষেত্রে র্যাঙ্কের রেঞ্জ দেওয়া হলো, এবং আমি এর আগেও তোমাদেরকে পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি যে 0.10 মার্কসের ডিফারেন্সে কত র্যাঙ্কের ডিফারেন্স হয়। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে, কিন্তু এগুলো একটা সম্ভাব্য যে এই রেঞ্জের মধ্যে র্যাঙ্ক ঘোরাফেরা করতে পারে। এগুলো মিলল কি মিলল না সেগুলো আগামীতে র্যাঙ্ক কার্ডে প্রতিফলিত হবে, এবং সেগুলো তোমরা সেভাবে দেখতে পাবে। তবে এখনও পর্যন্ত যেটা মনে হয় সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের জিজ্ঞাসা নিরিখে। তবে তোমরা তাহলে পরে এখানে ওই অনুসারে নিজেদের র্যাঙ্ক কত হতে পারে বলে তুমি এক্সপেক্ট করছো এই রেঞ্জের মধ্যে, সেই জিনিসটি কমেন্ট সেকশনে মেনশন করো, এবং যা জিজ্ঞাসা থাকবে এই এএনএম জিএনএম ফিল্ড রিগার্ডিং যা কোয়ারিজ থাকবে কমেন্ট সেকশনে নির্দ্বিধায় লিখে যাবে। আমি পরবর্তীতে ডেডিকেটেড ভিডিওতে সেগুলোকে নিয়ে ওই কমেন্টসের ভিত্তিতে আলোচনা করে দেবো। এবং তোমাদের র্যাঙ্ক কার্ড কবে পাবলিকেশন হতে পারে, তো র্যাঙ্ক কার্ড পাবলিকেশনের ক্ষেত্রে অতি দ্রুত তোমরা আশা করা যাচ্ছে এই মাসের সেকেন্ড উইকের মধ্যেই সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, এবং সমস্ত আপডেট সঠিকভাবে জানার জন্য চ্যানেলের সাথে নতুন হয়ে থাকলে পরে চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। তাহলে পরে সমস্ত টাইম টু টাইম আপডেটগুলো পেয়ে যাবে, এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে অল নোটিফিকেশানকে সিলেক্ট করে দেবে।